বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এবার তিনি রয়েছেন একটি অপ্রত্যাশিত ভিন্ন ইস্যুর শিরোনামে। টেসলা, স্পেস এক্স, টুইটার এবং নিউরালিঙ্কের মতো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক মাস্ক এবার বিশ্বজুড়ে তার সন্তান সংখ্যা বাড়াতে চান। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে, মাস্ক ইতিমধ্যেই 4 জন নারীর সঙ্গে 14টি সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তিনি এখানেই থামতে চান না। তার লক্ষ্য আরও বেশি সন্তান জন্ম দেওয়া, যাকে তিনি বিশ্বজুড়ে সন্তান বাহিনী তৈরির উদ্যোগ হিসেবেও দেখতে চান। প্রতিবেদন অনুযায়ী মাস্ক তার জনপ্রিয়তা ও প্রভাব কাজে লাগিয়ে একের পর এক প্রভাবশালী নারীকে সন্তান জন্মদানের জন্য প্রস্তাব দিয়েছেন। তাদের মধ্যে কিছুকে গর্ভধারার প্রস্তাব দেওয়া হয়েছে, আবার কিছু ক্ষেত্রে গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করানো হয়েছে। 2024 সালে সেপ্টেম্বরে 26 বছর বয়সী মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লিয়ার মাস্কে 13তম সন্তানের জন্ম দেন। এদিকে অ্যাশলে দাবি করেছেন, সন্তান জন্মদানের পর মাস্ক তাকে এই তথ্য গোপন রাখতে বিপুল অর্থের বিনিময়ে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলেন, যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং পরবর্তীতে বিষয়টি ফাঁস করেন। এছাড়াও জাপানের ক্রিপ্টোকারেন্সি ইনফ্লুয়েন্সার টিফানি ফং এর কাছেও মাস্ক সন্তান জন্মদানের প্রস্তাব দিয়েছিলেন, যা তিনি ফিরিয়ে দেন। এসব ঘটনা মাস্কের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মাস্কের এই উদ্যোগের পেছনে তার যুক্তি হলো, বিশ্বব্যাপী জন্মহার কমে যাওয়ায় মানব সভ্যতার হুমকির মুখে। তিনি মনে করেন, জনসংখ্যার সংকট মোকাবিলায় তাকে নিজেই এগিয়ে আসতে হবে। গত কয়েক বছর ধরে তিনি বারবার সতর্ক করে আসছেন, কম জন্মহার ভবিষ্যতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় ডেকে আনবে। মাস্ক মনে করেন, সন্তান জন্মের হার হু হু করে কমছে গোটা বিশ্বে, ফলে ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা। তাই বুদ্ধিমান ব্যক্তিদের উচিত বেশি করে সন্তানের জন্ম দেওয়া, যেন মানবজাতি সুরক্ষিত থাকে। নিশিতা নিশি, নিউজ ডেস্ক, CHD News 24।